রাইত খালি 10, 11টা 12টা পর্যন্ত মাইক বাজাইলে দুনিয়ার হাবুই মুসলমান মার্কা মুনাফিক হলে এলার্জি শুরু হয়ে যায়, হাবুগুলির এলার্জি শুরু হয়। অথচ ও মুসলমানের ফুয়াইন কিন্তু 2:30, 3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলাইন, ফুটবল খেলাইন, ক্রিকেট ম্যাচ খেলাইন, বারুনি মেলা পর্যন্ত, গান্ধী মেলাত বিভিন্ন বেহায়ামি লুচ্চামি যায়। এত কোনো মুনাফিক মার্কা মুসলমানের এলার্জি হয় না। মাতখান মিশানি মাত মিশা মারছি না হাসা মারছি। আমরা সমাজও কিছু বুদ্ধিজীবী আমার কুলাঙ্গার হয়ে গুবার হয়েছে, ফেসবুকে উঠিয়া খাই তারপরে সাউন্ড সিস্টেমে বেথান তার অসুবিধা, টুন্ডার ঘর টুন্ডাই সারা রাইট লেংটা হইয়া নাচ দেখতে পারার অসুবিধা হয়। তোমাদের মতো মুনাফিকগুলোর কারণে আজ ইসলামের এই অবস্থা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবী হুজরা মুবারক তাকি যখন গারে হেরার মধ্যে তশরিফ নেই, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নবীর কোনো সন্ধান পাওয়া যায় না। আমি মনে করতাম নবী যে খানি খানো ফাইলাম, নবী যে বাতো ফাইলা না, রুটিও ফাইলা না, কেমনে খাটায়। আমি খাদিজায় যখন নবীজির কোনো সন্তান না পাইয়া বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর দরজায় আমি নিজে টিফিনের বাটি লইয়া মশা বানায়া গারে হেরার মধ্যে যখন আটা শুরু করি, আমি খাদিজায় কতখান উপরে দিয়ে উঠি আমার সম্র বেদনা হয়ে যায়, ফাউর মধ্যে বেদনা হয়ে যায়। আমি কত সময় রেস্ট লই আবার উপরে দিয়া উঠিয়া গিয়া বাইতে গিয়া যখন বিশ্ব নবীর লগে সাক্ষাৎ হয়, বিশ্ব নবীরে গিয়া পাইতাম আল্লাহর আদালতর সামনা খানো মাতানো তো করিয়া এক দোয়া কইতা, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আবার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ দিছেন না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম, কিয়ামত পর্যন্ত আমার এতিম উম্মত হলে জমিন হইয়া যাইমু। ইতারে কোনোদিন আপনি জমিন খানো কোনোদিন কষ্ট দিও না আল্লাহ। আমি নবী খাই আর না খাই, আমি নবী পরিধান করি আর না করি কোনো অসুবিধা নাই, মগর কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে জমিন আইবা। ইতারে আপনি না খাওয়াইয়া জমিনটা কি বিদায় দিও না। সুবহানাল্লাহ। নবী যে কইতারা বা খাদিজা এত কষ্ট করিয়া টিফিনের বাটি লইয়া কোন কারণে এই জায়গার মধ্যে তুমি আইলাই? হযরতে খাদিজা লগে লগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ 3 দিন 4 দিন হয়ে গেল গিয়া আপনি হুজরা মুবারকের মধ্যে তশরিফ নিলা না, মগর আপনারে তৈয়া তো আমি কোনো সময় খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এর লাগিয়া আপনার খবর নেওয়ার লাগিয়া আমি টিফিনের বাটি লইয়া আপনার সামনে হাজির হইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই 13 বছরের জিন্দেগির ভিতরে মক্কার বড় বড় বেঈমান মুনাফিক হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরাম হলর মাসুম বাচ্চান কুলোর বাচ্চান সহ 3 বছর পর্যন্ত নবীজিরে বন্দিখানার মধ্যে রাখি দিলা। আমাদের বাসায় যারা বয়কট হওয়া হয়, আমাদের বাসায় যাহাদেরকে নজরবন্দি হওয়া হয়, এইভাবে পাহাড়ের সিফার মধ্যে বন্দি করিয়া রাখি দিলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার চাচা হযরতে আবু তালিবে গিয়া বলো, আব্দুল্লাহ রুফা মুহাম্মদ মক্কার বেঈমান হলে তোমার এত বন্দি করিয়া রাখলা 3 বছর পর্যন্ত, তুমি তাই না মক্কার কোনো মানুষের কাছে কিচ্ছু বিক্রি করতে পারতা না, লইতে পারতাই নাই, তারাও তোমাদের কাছে কিচ্ছু বেশিতা নাই, তোমাদের কাছ থেকেও কিছু আদান প্রদান করতা নাই। 3 বছর পর্যন্ত যতজন সাহাবায়ে কেরাম হল পরিবার বর্গ সহ ইসলাম ধর্ম গ্রহণ করলা, কোটি কোটি মাসুম বাচ্চা নহল কুলোর মধ্যে লইয়া নজরবন্দি হয়ে গেল। রে ভাই, মক্কার বেঈমান হল বাজার থেকে কোনো কিছু খরিদ করতে দেন না, মক্কার বেঈমান হলে টানটানোর কাছ থেকে কোনো কিছু খরিদ করেন না। 1 দিন 2 দিন খাইতে খাইতে এক পর্যায়ে সারার খানি পর্যন্ত হুরাই গেল গিয়া। সাহাবায়ে কেরাম হল যায় পাহাড়ের সিফায় সাফায় যত গাছে নয়া নয়া ডেম হল দে কুড়ি হল দে, ওটা কুড়ি হলর ফাত্তা সিবাইয়া সামান্য রসাইয়ার বাই ফেটর খিদা মিঠাই, মগর মাসুম বাচ্চাগুলা কুলোর মধ্যে যেটা এখন পর্যন্ত আব্বু ডাক শিখেন নাই, আম্মু ডাক শিখেন নাই, এরা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া মায়ের স্তনের ভিতরে যখন দুধ না পায়, তখন হাল্লা চিৎকার রিয়াল দিয়া খান্না খাটি শুরু করে। সাহাবায়ে কেরাম হলে সহ্য করতে না পারিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জোয়ান মানুষ, আমরা বড় হয়ে গেছি গিয়া, আমরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া জমিন থাকতে পারবো, মগর আমাদের কুলোর যে মাসুম বাচ্চাগুলো আছে তো না খাইয়া থাকতে পারতা না।
ইতার মার স্তনের মধ্যে দুধ নাই, মার স্তনের মধ্যে কিচ্ছু নাই। এর লাগি ইতার রিয়াল দিয়ে খান্নাঘাটি খতরা গো নবী, আপনি সামান্য কোনো লাইনে কোনো ব্যবস্থা খান্তা জমিন খরচ আমরার কষ্ট আমরা ফাউরিতে পারলাম, প্রয়োজনে আমরা না খাইয়া সারাদিন দেখি রোজা পর্যন্ত রাখলাম, মগর আমাদের মাসুম বাচ্চাইন তোর কষ্ট আমরা সহ্য করতে পারি আর না। আপনি নবীর সামান্য কোনো ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম অখলর কথা শুনিয়া নবী যে বড় দবর খান্তন দেবাই, জীবনে কোনোদিন নবীর চকুর পানি যায় নাই, মগর এই কোটি কোটি মাসুম বাচ্চান কিন্তু স্তন মুখ লাগাইয়া যেটা দুধ পান খরচ, ইতার কষ্ট দেখিয়া বিশ্ব নবী সহ্য করতে পারেন না। দৌড় মারিয়া তান চাচা আবু তালিবরে খবর দেওয়া হয়, ও আবু তালিব আমার চাচা, আমার এখানি দিও না, আমার সাহাবাই কেরাম অখলর এখানি দিও না, কোনো অসুবিধা নাই। মগর লগে যেটা কোটি কোটি মাসুম বাচ্চান গুলা আসেন, ইতা এখনো দুনিয়ার কিচ্ছু বুঝেন না, আখেরাতেরও কিচ্ছু বুঝেন না, ইতায় আল্লাহ বুঝেন না, নবীও বুঝেন না। ওটার লাগি সামান্য লিকুইড দুধের কোনো ব্যবস্থা জমিন করিয়া দেও। মক্কার বেঈমান হলে ফরমান আবু তালিব, তুমি যদি তোমার বাতিজার লোকে যদি তুমি সঙ্গ দিলাও, তোমারও আমরা সেইভাবে নজরবন্দি করিয়া ও পাহাড়ের শিবার মধ্যে আটকাইয়া রাখমু। নাউযুবিল্লাহ। এত কষ্ট করিয়াও এত মেহনত করিয়াও রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ আপনি আমারে খানি দেন আর না দেন, আপনি আমারে কাপড় পরিধান করাইন আর না করাই, আমি নবী কোনোদিন জীবনে কোনোদিন বেজার হইতাম নাই, মগর কিয়ামত পর্যন্ত আমার এতিম উম্মত হলো জমিন তৈয়াইমু। আমার এতিম উম্মত কিন্তারে কোনোদিন উফাস আপনি জমিন মারিও না, আমার এতিম উম্মতে হাজারো গুনাহ করক নাফরমানি করক, আপনি আল্লাহ আমার উম্মত কিন্তারে জমিন বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। এত মায়া রে ভাই আমরার লগে, এর বাদও আমাদের কোনো নবীর লগে কোনো মায়া নাই, মহব্বত নাই। অথচ কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি আল্লাহর আদালতের সামনা খানো যাইমু, দুনিয়ার মায় আমারে সাহায্য করতা নাই, আমার বাবাই আমারে পরিচয় দিত নাই, বাইয়ে পর্যন্ত পরিচয় দিত নাই, আমার মায় আমার ভাই আমার বাপ আমার আত্মীয় স্বজন যত মায়ার বন্ধু বান্ধব হোক না কেন, কোনো মানুষে আমার জমিনের মধ্যে রায় পরিমাণ পরিচয় দিতা নাই। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া আল্লাহর আদালত হইবা, আল্লাহ আমার উম্মত গুনতারে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া জান্নাত দিছ না, অত সময় আমি নবী কিয়ামতের মাঠে আপনার সামনে খান্দা বাদ দিতাম নাই। আল্লাহ জবাব দেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এতিম উম্মত কিয়ামত পর্যন্ত তৈয়া আইসলাই, একটা বার্তা তোমার উম্মত রে ফিরাইয়া তুমি সওয়াল খরচাই, এরা তো জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই, এরা তো সারাটা দিন দেখি নাফরমানি করলো, নিমক খারামি করলো, কত সুদ খাইল, কত ঘুষ খাইল, কত মদ খাইল, শরীয়ত বিরোধী সারাটা দিন দেখি কর্মকাণ্ড করিয়া গেল, আমি আল্লাহ এদেরকে কেমনে মাফ করিয়া দেই। নাউযুবিল্লাহ। আল্লাহ দেখান কইন কেন হাসারানি মাতো না হাসারানি, আমরা গুনাহ কম করি না বেশ করি ভাই, আমরা গুনাহ কম না বেশ, রাইত হইলে লেফর তলে গুনাহ, দিন হইলে সড়কের পেটর মধ্যে বইয়া পাবজি গেম ফ্রি ফায়ার গেম, দুনিয়ার যত নাফরমানি নিমক খারামি যুবক হল গুনাহ আছে সব গুনাহ লইয়া 24টা ঘন্টা আমি চলাফেরা করি, আর অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাই পরিমাণ কোনো মানুষে যারা পরিমাণ কোনো মানুষে যদি গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিম মহল এখানো করিয়াও যদি তোমার আমার কবরের দ্বারস্থ নিয়ে দোয়া করানি হয়, এর বাদে আল্লাহ আলিম মহলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায়, গোটা বরাক বলির আলিম মহলের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই, মেসা বকলে দোয়া করতেও তো ওনাদের মর্জি, না করলেও ওনাদের মর্জি, মগর সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ জীবনের সব গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আইজ আমরা খান দিয়া গুনাহ করিয়ার, জবান দিয়া গুনাহ করিয়ার,
চোখ দিয়া গুনাহ করি আর সর্ববৎ সব লাইনে সব কিছু জমিনও গুনাহ করি আর দেওয়াই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কিয়ামতের ময়দানত জিন্নাতর বিশাল জমাত, ইনসানের বিশাল জমাত হলোর হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া টানি টানি আল্লাহ জাহান্নামে দিবা। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ই যে বিশাল জমাত মানুষ তাকওয়া, এই বিশাল জমাত জিন্নাত হল যে তাকওয়া, এরা আল্লাহ কোন কারণে জাহান্নামে দিবা? আল্লাহ তিনটা খাসলত আমরার সামনে বর্ণনা করেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া গুনারে জমিন মুজাফ হয়ে তা করবায়। দুনিয়ার শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে, গুনাহ আছে। আরে যুবক ভাইয়েরা, আজকে শরীরত তো নাই তাহার কারণে, এনার্জি তাহার কারণে ফজরের নামাজ তুইয়া 2টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলারায় শরীয়তর বিরোধী হাঁটু উতলা করা। একজন পুরুষের শত রইল নাবির উপর তাকিল হাঁটুর নিচ পর্যন্ত, তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা পড়ে আইন। তোমার মতো যুবক রে আল্লাহ শরীরে এনার্জি দেওয়ার কারণে, যুবক বানানোর কারণে 2টা-3টা পর্যন্ত ফজরের নামাজ তুইয়া, আয়েশার নামাজ তুইয়া, যে তাহাজ্জুদের সময় খানো আল্লাহ আসমানের নিচে আয়া, নিচর আসমান হইয়া উম্মতে সম্বোধন করিয়া আল্লাহ ডাক দিলেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। কে আসো আমার গুলাম অকল, আমার বান্দা অকল, তাহলে তোমাদের দরওয়াজা খুলিয়া একটাবার আমি আল্লাহর কাছে তোমরা সওয়াল করো। চাই যা কিছু সওয়াল করবা আমি আল্লাহ তোমাদের সওয়াল পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। অথচ আমরা সওয়াল কিতা করি? 2টার সময় ব্যাডমিন্টন খেলাই। বুড়া আল্লাহ, আমরা তোমার কাছে সওয়াল করি আর ওলা আটু বার করিয়া মরার আগ পর্যন্ত ব্যাডমিন্টন খেলার তৌফিক দিও। ওখান নানি ভাই, আল্লাহ 2টা পর্যন্ত লেফর তলে গার্লফ্রেন্ডের লগে টাইপিং করার সুযোগ দিও। আল্লাহ আমারে করে হালমিন সাইলিন, আর আমি ভাই হোয়াটসঅ্যাপে টাইপিং করিয়া কই আমার তোরা সুযোগ দিও লাইনে। আমার কর্ময় ওখান বুঝায়, যদিও জবান্তি হইয়ার না, কর্ময় ওখান। অথচ আল্লাহ আমাদেরকে এত মায়া করিয়া, এত মহব্বত করিয়া দুনিয়ার সবচাইতে দামি আমরা বানাইছি। আমরা আল্লাহ খান উম্মত তো পৃথিবীর কোনো নবীর উম্মত নাই। চ্যালেঞ্জ দিয়া আমরা আল্লাহ খান দামি উম্মত খেও নাই। নবী মুসার উম্মত দামি নাই, নবী ঈসার উম্মত দামি নাই, নবী ইব্রাহিম খলিলের উম্মত দামি নাই। একমাত্র 1,24,000 নবী আর রসুলের উম্মতর মাঝে সবচাইতে দামি উম্মত হইলাম উম্মতে মুহাম্মদী। দূরে হোক সুবহানাল্লাহ। আমরার দাম আমরা বুঝি। এই সাধারণ এক দাম দেও বুধ ভাই, হরু বাড়ির কিতাব বিস্কুট লইয়া গেলে ইজ্জত হইব। একটা ফুরিও বুধ ভাই তাই জামাইরে কোন কোন জিনিস দিয়া খুশ করতে পারলে জামাই তাইর প্রতি হুশ হইব, তাইরে দাম দিব। একজন ওয়াইফও বুঝে, কিন্তু আমি আল্লাহর কাছে কিতা লইয়া গেলে এই দাম আমার বজায় তা হতা। আফসোস আমরা আস্তাটা রায় শুধু ওখানেও অসুবিধা, ওয়াজ করলে অসুবিধা। রাইত খালি 10, 11, 12টা পর্যন্ত মাইক বাজাইলে দুনিয়ার হাবুই মুসলমান মার্কা মুনাফিক হলে এলার্জি শুরু হয়ে যায়, হাবুগুলো এলার্জি শুরু হয়। অথচ ও মুসলমানের ফুয়াইন কিন্তু 2টা-3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলাইন, ফুটবল খেলাইন, ক্রিকেট ম্যাচ খেলাইন, বারুনি মেলা পর্যন্ত, গান্ধী মেলাত বিভিন্ন বেহায়ামি লুচ্চামি যায়। এত কোনো মুনাফিক মার্কা মুসলমানের এলার্জি হয় না। মাতখান মিশানি, মাত মিশা মারছি না হাসা মারছি। আমরা সমাজও কিছু বুদ্ধিজীবী আমার কুলাঙ্গার হয়ে গুবার হয়েছে। ফেসবুকে উঠিয়া খাই তারপরে সাউন্ড সিস্টেমে বেথার অসুবিধা, ঠুন্ডার গড় ঠুন্ডাই সারা রাইট লেংটা হইয়া নাচ দেখতে পারার অসুবিধা হয়। তোমাদের মতো মুনাফিকগুলোর কারণে আজ ইসলামের এই অবস্থা। তোমাদের মতো মুনাফিকগুলোর কারণে ইসলামের 12টা বাজে নাই, 2টা-3টা পর্যন্ত গিয়ে কলেজ তুইয়া এক্সামের ফোড়া তুইয়া ইয়া টুর্নামেন্ট খেলায় অসুবিধা হয় না। খালি ওয়াইজ দেখলে মাইক 10টা পর্যন্ত বাজাইলে এলার্জি হয়ে যায়। এলাকি সরকারেও আমরা ওলা আক্কাওয়ালা বাস দেয়। আমরা জীবনে কোনোদিন আধার কার্ড লাগছে না, ওয়াজ ভর্তি হন আধার কার্ড দেওয়া লাগে না? এখানে এটা আমরা পাপের ফল, এটা আমাদের কর্মের ফল। এটা আমি যা মাতিছি মিশা মারছি নি, বানাইয়া মারছি নি, এ হোক গরম হয়ে যায়। হ্যাঁ, লাউড স্পিকারের উপরে আপনার
শব্দ দূষণ হয়ে যায়। আর 11টা পর্যন্ত মাইক হে বাজে হেতু শব্দ দূষণ হয় না। এই হলো আমাদের অবস্থা। এর লাগে আল্লাহ ইতার হেদায়ত দেও, ইতা মুনাফিক করে আল্লাহ হেদায়ত দেখ। আমি কড়া বাসায় ইতার মুনাফিক হই, আমার তো হাফ গুলি গেইলাইলে আর অসুবিধা হচ্ছে। তুমি যেন যা গালিবে আমিও আলহামদুলিল্লাহ। তোমার যেন গাইলে আমার দরজা বুলন্দ হয় লাগে। ওটা ছাড়ই আমার ভাই আইনেরা ইটা ছাড়া দরকার। আমরা নবীর প্রতি মহব্বত একবার আমার এই বিষয়তে বইছে বর্তমান সমাজের যুব সমাজের অধঃপতন। যুব সমাজের অধঃপতন হইতো আর না হইতো, তার এক কাম তো হাই টাইপিং করে, হে অধঃপতন হইতো না। তার এক কাম যেন যাইতো সেলফি তুলতে, হে অধঃপতন হইতো না। ও এখন আইতে সময় ও না দেখি আর দুকেও ভাইয়া ও একে ফটো ভিডিও করা হিকে কর ইলা না বেহলা খালি নেশা বাইরাল হইতাম। আর আমি বাইরাল হয়ে গেলে পরে দুনিয়ার মানুষে আমার লাইক কমেন্ট শেয়ার সব হল্লো বাদে বুঝাইলাম কুটিপতি বনি গেছি। ওদেরকে ফেসবুক বানাইছে, ওকেও জানে না বাঙালিও তো বুকা হয়। সে ফেসবুক বানাইয়া ওখানে আমি তো জীবনে ভাবলাম না দুনিয়ার মাঝে সবচাইতে বুকা জাতীয় হইলা বাঙালি। লাগে 2:30 3টা পর্যন্ত মোবাইলের সময় না দিয়ে আল্লাহর সময় দেই। আরে ভাই 2:30টার সময় যখন টুর্নামেন্ট খেলাইতে পারো সরম লাগে না, শরীরও কষ্ট হয় না, অসুবিধা হয় না। তো 2:30টার সময় মোবাইল সাইলেন্ট করিয়া উদু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে অসুবিধা নেই, মাথো না অসুবিধা নেই রে ভাই। 2:30টার সময় যখন আল্লাহ তোমার ডাকিবা হাল মিন সাইলিন, তুমি যখন উদু করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি তহরিমা বান্দিবা আল্লাহু আকবার হইয়া, এরপরে সানা ফরিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত তারিফ আর প্রশংসা তোমার, যে রবে সমস্ত দুনিয়ারে ফালিয়া লইয়া যারায় লালন পালন করিয়া যারায়। 2 নম্বরে হইয়া রহমানির রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান। আল্লাহ আল্লাহ ওখান থেকে আমার ফরমান গুলাম হাল মিন সাইলিন, আমি নামাজের মুসল্লা থেকে জবাব দিয়ে রহমানির রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান, তুমি অতি দয়ালু অতি মেহেরবান। আল্লাহ আল্লাহ তোমার দয়ার মায়া সারা এই জমিনে আমার মতো গুনাহগারে রিজেক পাওয়া, আমার মতো গুনাহগারে সুস্থতার জিন্দেগি পাওয়া কোনোদিন সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আমার জবাব দেন গুলাম তুমি যে তোমার নামাজের মুসল্লাত দাঁড়াইয়া আমার আর রহমানির রহিম হইয়া তুমি যখন ডাক দিলা, আমি আল্লাহ এখান তোমার 100% সমর্থন করিয়া হইয়ার এখানে তুমি 100% সত্য হইছ। সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন গুলামে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আখিরাতের দিনের মালিক তুমি, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল তাকবা, কোটি কোটি উম্মত হল তাকবা, ও দিনের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ ইকানো আমার স্বাগতম জানাইয়া ফরমায় গুলাম ইকানো তুমি 100% হাসা হইছ, রাই পরিমাণ মিথ্যা বলো নাই। এরপরে যখন গুলামে নামাজের মুসল্লাত দাঁড়াইয়া ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদতর লাগিয়া, ও আল্লাহ রাত্রে 2:30টার সময় মেঘর সময় ঠান্ডার সময় সারা বটরশির মানুষের লে ফুরিয়া বেলেঙ্কা টুরিয়া কুমার আমার মতো কত যুবক হল রাত্রে 2:30 3টা পর্যন্ত গুনার মধ্যে লিপ্তরে দয়াল, আমি গুলামে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া তোমার কুদরতের কদমের মধ্যে সজদা দেওয়ার লাগিয়া একমাত্র তহরিমা বান্দিয়া তোমার সামনে হইয়ার ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদতের জন্য আমি কেন দাঁড়াইলাম। আমি জানি রে দয়াল জীবনে 1000 চেষ্টা করলেও তোমারে কোনোদিন আমার পক্ষে দেখা সম্ভব নয়। এখন আপনি আল্লাহ আমারে 100% দেখরা ও কথার উপরে বিশ্বাস করিয়া সুন্দর করিয়া তোমার সামনা খানো দাঁড়া হইলাম। ও কথা হইয়া যখন গুলামে 5 নম্বরে হয় ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার, দুনিয়ার কোনো নেতার কাছে, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে, দুনিয়ার কোনো পয়সাওয়ালার কাছে কোনো কিচ্ছু সাহায্য চাইয়ার না, একমাত্র তুমি আল্লাহর কাছে আমি সাহায্য চাইয়ার। আল্লাহ তুমি আমার সাহায্য আর হেল্প খান্তা করো। ও হতা ওখান খোয়ার লগে লগে আল্লাহ লগে লগে ফরমান গুলাম এই সাহায্য কোন জিনিস খান তুমি আমার কাছে চাইতাই, এখানে আমি আল্লাহ তোমার জিম্মাদারির ভিতরে দেই নাই, তোমার আয়াত্তর মধ্যে আমি আল্লাহ সারিয়া দেই নাই। যদি আমি আল্লাহ তোমারে সারিয়া দিলাই, তুমি তো ইনসান জাতি লোভী জাতি, তুমি লোভ হরিয়া নামাজের মধ্যে হই দিবাই,
আল্লাহ আমার নেতা বানাও, আল্লাহ আমার দুনিয়ার জমিন পয়সাওয়ালা বানাও, আল্লাহ আমার এমএলএ বানাও, বড় কোটি কোটি টাকার মালিক বানাও। এর লাগে আমি আল্লাহ তোমার আয়ত্তর মধ্যে ছাড়িয়া দেই নাই, এটা আমি আল্লাহর আয়ত্তর ভিতরে রাখিয়া তোমারে ওখান বুঝাইতাম চাইছি কোন জিনিস আমার কাছে সাহায্য চাইতায়। ও আমি আল্লাহ তোমারে শিখাইয়া দিয়ার তুমি খো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমারে ও সাহায্য খান্তা করো, ও হেল্প খান্তা আমারে করো, যে হেল্প খান কিয়ামত পর্যন্ত জমিন যতদিন রাখবায় আপনি আমারে সহজ আর সরল সোজা রাস্তার মধ্যে চালাইও। সুবহানাল্লাহ। কোন সোজা রাস্তা? বলে পশ্চিম বটরশি থেকে সেটেলমেন্ট যাইতেও সোজা রাস্তা নিবুরে না, ফকির বাজার থেকে করিমগঞ্জ যাইতে সোজা রাস্তা একটা নিবুরে না, ফকির বাজার থেকে সিলেট যাইতাম একটা সোজা রাস্তা নিবুরে না। কোন সোজা রাস্তা খান্তা জমিন চায় আল্লাহ বাদর আয়াত আমরা ক্লিয়ার ভাবে বুঝাইয়া দিল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, ও সোজা রাস্তার মধ্যে আপনি আমাকে চালান, ও সোজা রাস্তার মধ্যে আপনি আমরা চালাও খোয়া, যে রাস্তা বাই চললে তোমার নেক বান্ডারে তাকিয়া আমরা জমিন নিয়ামত প্রাপ্ত হইমু। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সোজা রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল নিয়ামত প্রাপ্ত জমিন হইছন, দুনিয়ার জমিনের সম্মান ইয়ার ইজ্জতীয় হল জমিন হইছন। ও আল্লাহ খারে ইজ্জতি বানাইল, খারে আল্লাহ সম্মানী বানাইল, খারে আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি আর মেহমান বানাইল। আল্লাহ কোরআনে করিম অন্য আয়াতের মধ্যে ক্লিয়ার ভাষায় বুঝায়, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ সোজা রাস্তা ভাই আমারে চালায়, যে রাস্তা ভাই তোমার গুলাম অকল চলিয়া জমিন তুমি তাদেরকে নবুয়ত প্রাপ্ত বানাইলাই, অর্থাৎ দুনিয়ার সম্মানিত 5 নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করলাই। 2 নম্বরে সত্যবাদীরারে বানাইলাই, দুনিয়ার সবচাইতে সত্যবাদী মানুষ তাদেরকে বানাইয়া দিলাই। ও রাস্তা ভাই চলার কারণে যে রাস্তার নাম ইয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর 3 নম্বরে শুহাদা, আল্লাহ তোমার সোজা রাস্তার মধ্যে চলতে গিয়া তোমার কত মায়ার মহব্বতর বান্দা হল এই জমিনের দিনের লাগে জীবন খান্তা দিলারে দয়াল, এরার লকব আপনি শাহাদত শুহাদা হল লেখিয়া দিলাই। এরা যে রাস্তা বাই চলিয়া জমিনের শহীদি মর্যাদা পাইছন, ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ আল্লাহ আর এখান কথা হইন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ সোজা রাস্তা বাই চালাও, যে সোজা রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হলে তুমি সবচাইতে দামি হইছেন রে দয়াল। আমি যত গুনাহ করি, যত নাফরমানি করি, আপনার আদালতর সামনা খানো সাহায্য খান্তা চাইয়ার। আল্লাহ লগে লগে ফরমান, গোলাম তুমি যখন দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার মাথা নত না করিয়া, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চাইয়া আমি আল্লাহর আদালতর সামনাখানো সাহায্য চাইলাই, আমি আল্লাহ তোমার সব কিছু কবুল করলাম। সুবহানাল্লাহ। 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা ভাই আমারে চালাইও না, যে রাস্তা ভাই চলিয়া তোমার গুলাম হল জমিন নেস্তে নাবুদ হইছেন, অপদস্থ হইছেন, গজবপ্রাপ্ত হইছেন, ধ্বংস হইছেন। এই রাস্তা ভাই আপনি আমার মরার আগ পর্যন্ত আমার খানদান ডে আমারে চালানি লইও না। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়ি আমরা সূরা মিলাইয়া রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম হইয়া যখন ডাক দিলাই, এর বাদে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, এর বাদে সজদার মাঝখানে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আমরা ডাক দিলাই, আল্লাহ লগে লগে জবাব দিল, ও আমার গোলাম হামিদানি আবদি, গোলাম তুমি আমারে কোন কারণে তো রাইত আমারে স্মরণ করলাই। ও আমরা 2 সাজদার মাঝখানে বইয়া এত সুন্দর করিয়া 5টা দোয়া আল্লাহর আদালতের মধ্যে করি রে ভাই। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ বালিগ হওয়া তাকি লইয়াম এখন পর্যন্ত গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়ার দুনিয়ার সব মানুষের গুমত হইয়া
আড়াইটার সময় তুমি আয়া নিচর আসমান থেকে আমার ডাক রায় আমি গুলামে তোমার ডাক শুনি আর ঘুমাইতাম পারি নাই এর লাগি ঠান্ডা পানি ভাইয়া দৌড় মারিয়া উদু করিয়া আড়াইটার সময় তোমার জব খান্তা দিয়ার আল্লাহ তোমার আদালতর সামনা খানুকু দিয়ার আপনি আমার জীবনের যত দাঁত গুনাহ হল জমিন আছে আপনি আমার গুনাহ খানাই তুমি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ আপনি আমাকে দয়া করেন রহম করেন আপনি যদি আমার রহম আর দয়া না করেন আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া কোনোদিন জন্নত যাওয়া সম্ভব হইত নাই এই জমিনে যদি আপনার দয়া না থাকে এই দিন থেকে যদি আপনার রহম আর করম না থাকে আমি সুস্থ মানুষ হইয়া জমিন চলা সম্ভব হইত নাই সুস্থ মানুষ হইয়া ইবাদত করা সম্ভব হইত নাই সুস্থ মস্তিষ্ক লইয়া জমিন কোনো মানুষের লোকে মেলামেশা করা সম্ভব হইত নাই এর লাগি তোমার কাছে সওয়াল করিয়ার আপনি আল্লাহ আমারে রহম করেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক দোয়া খান করি ওয়ারহামনি ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন কেন তুমি যদি আমাকে হেদায়েত না দাও দুনিয়ার আলিম হলে বুঝাইলে কোনো খাম হইতো নাই দুনিয়ার মেসাব হলে বুঝাইলে কোনো খাম হইতো নাই দুনিয়ার নবী হলে বুঝাইলেও খাম হইতো নাই এর লাগি তোমার কুদরতর কদম সম্মানিত মাতানত করিয়া তোমার কাছে কুদের আপনি আমার হেদায়েত দান করেন। 4 নম্বরে আরো এখন মজার দোয়া আমরা করি রাই যে রিজেকর লাগে আমি বেঙ্গলোর যাই চেন্নাই যাই দুবাই যাই রিজেকর কারণে পেটর খিদার জ্বালা মিঠাইবার লাগিয়া গড় বাড়ি সারিয়া বিবি বাচ্চা সারিয়া ভারতের বিভিন্ন স্টেটের মধ্যে যায় পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যায় একমাত্র আমার পেটর খিদার কারণে হও ঠিক কিনা অথচ আল্লাহ বলেন যে সময় নামাজও দাঁড়াইয়া আমার গুলামে খাবার যুকুনি আল্লাহ আপনি আমাকে হালাল রিজেক দান করেন ও আল্লাহ আপনি যদি আমার হালাল রিজেক না দেন জীবনে কোনোদিন হাজার চেষ্টা করিয়াও হাজার মেহনত করিয়াও এই জীবনে কোনোদিন হালাল রিজেক পাইতাম না এর লাগি তোমার আদালতর মধ্যে কুদিয়ার আল্লাহ আপনি আমার হালাল রিজেক দি জমিনের মধ্যে মানবাল করেন এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাইন মাঝে মাঝে বন্দা হল বন্ধ নামাজ পড়িও খেত গেলে অজু করিয়া ওখানে আজান দেও ওখানের মধ্যে নামাজ পড়িও কারণ আল্লাহ সারা রিজেক জমিনের নিচর মধ্যে রাখি দিছে রাওয়াই যখন খেত যাইবা সুযোগ পাইলে জুহর রক্তই গেছে আজান দিয়া সঙ্গে সঙ্গে মুসল্লা বিছাও আর ও জায়গার মধ্যে সৈদার 2 সৈদার মাঝখান খবর দুকুনি আল্লাহ আমি গড় সারিয়া বাড়ি সারিয়া মসজিদ সারিয়া জমিনের মধ্যে নামাজ পড়িয়ার আমার জমিনের মধ্যে হালাল রিজেক দিয়া মালমাল করো সুবহানাল্লাহ। মাঝে মাঝে বন্ধ নামাজ পড়িও মাঝে মাঝে ফাড়ো নামাজ পড়িও যে জায়গাত ব্যবসা করো ও ব্যবসাত মুসল্লা বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর খৈর যুকুনি আল্লাহ আমি তো এখান কুলকি হালাল রিজেকর উদ্দেশ্য এর লাগে আমার হালাল রিজেক দি ভরপুর করিয়া দেও আল্লাহ লগে লগে ফরমান গুলাম তুমি যখন আমার সামনে তোমার সম্মানিত কপালটে দাবিত করিয়া আমার আদালতর মধ্যে যখন দোয়া করিলাইলাই আমি আল্লাহ তোমারে ওয়াদা করিয়া দিয়া ও মুসল্লা তাকি লামিয়া বাড়ির যাইতে তোমার দেরি হইব মগর দোয়ারে কবুল করতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ। আল্লাহর সময় দেই দুনিয়ার গুনাহ সারিয়া দুনিয়ার নাফরমানি সারিয়া দুনিয়ার সমস্ত কিচ্ছু সারিয়া দুনিয়া ত্যাগ করেন আল্লাহরে ভাই আল্লাহর লগর মহব্বত আর ভালোবাসা যার হয় হে জীবনে কোনোদিন দুনিয়ার মহব্বত পড়ে না। সামনে দিয়া গাও ভাই ও সেই যে ভাগ আছে ভাই একটু একটু গাও আর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে ফারিসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাহারা জমিনের মধ্যে অন্তর দিয়া গুনাহ করবা এখানে আল্লাহ ইনসান শব্দ বহু বচন ব্যবহার করছেন অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানুষের জমিন অন্তর দিয়া গুনাহ করবা অন্তর দিয়া যত মানুষে গুনার মজা পাইবা অন্তর দিয়া যত মানুষে নাফরমানির মজা অন্তরের মধ্যে সৃষ্টি করব রব্বুল আলামিন বলেন চাহে হিন্দু হোক চাহে খ্রিস্টান হোক চাহে বৌদ্ধ হোক চাহে জৈন হোক না কেন আর মুসলমান না হোক না কেন কিয়ামতের ময়দান ইনসান জাতির ডিপার্টমেন্ট আর জিন্নাত জাতির ডিপার্টমেন্টর বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইমু নাউযু বিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
যারা আমি আল্লাহ চৌক নামক নিয়ামত জমিনের মধ্যে দিছিলাম, চৌক দিয়া যারা জমিনের মধ্যে অনবরত গুনাহ করছে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চৌক হারা কোনো মানুষের যদি কোনো মানুষের জমিনে প্রশ্ন করিলায় বাইরে তোমার দুনিয়ার সবচাইতে কোন জিনিস লইয়া বেশি কষ্ট হয়, আল্লাহর বান্দায় চৌক হারা বান্দায় তোমার ওই জবাব খান্তা দিব, আল্লাহর গুলাম হল আমার সারা সম্পত্তির বিনিময়ে তুমি লইয়া যাও, এরপরেও পারলে আমার দুইটা চৌক একবার তা ফিরাইয়া দেও, আল্লাহর সৃষ্টি জগতের নিয়ামতগুলা দেখতাম। হৌ সুবহানাল্লাহ। অথচ চৌক পাইয়া আমরা কত হাজারো গুণা জমিনের মধ্যে খরিয়ার দেওয়াই। করিমগঞ্জ টাউনও গেলে, বদরপুর টাউনও গেলে, বিভিন্ন জায়গার মধ্যে গেলে কত অন্ধ মানুষ দেখা যায়, একজনের দরিয়ার একজনের সামনে লইয়া যায় রেওয়াই, তারেও তো আল্লাহ চৌক দিলে দুনিয়া গুড়িয়া খাইতো আসলো। আল্লাহ আপনার আমার মতো মানুষরে নিখুঁতভাবে দুইটা চৌক দিলা, যে চৌক জমিনের মধ্যে ডেমি দইতো না করিয়া চৌকের ভিতরে আল্লাহ একটা পর্দা দিয়া দিলা, পর্দার ভিতরে ক্লিন আল্লাহ কি সামান্য পানি পর্যন্ত অক্সিজেন দিয়া দিলা, সামান্য দুলা বালু চৌকর মধ্যে ঢুকে গেলে দুনিয়ার কোনো ডক্টরের দ্বারস্থ হওয়া লাগে না। ও তোমার চকুর ভিতরে যে পরিমাণ মেডিসিন আছে ও ফুটাইতে তোমার চৌকরে ক্লিন করিয়া আবার সুন্দর মতো জমিনের সুযোগ দে। সুবহানাল্লাহ। হাজার ডাক্তার হল ফেইল হয়ে যায়, আল্লাহর সৃষ্টির কাছে দুনিয়ার সব টেকনোলজি ফেইল হয়, আল্লাহর সৃষ্টির লোকে কোনো জিনিসের তুলনা লাগি। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দিলাম, ও চোখ দিয়া জমিন কোনোদিন যদি গুনাহ করিলাও, চোখ দিয়া যদি নাফরমানি করো, চোখ দিয়া কতখান নাফরমানি করা যায়, নিমক্কারামি করা যায়। একজন ইমানদার মুত্তাকির ভিতরে যদি ইমান ওখান পরিপূর্ণ পাওয়া যায়, এই মানুষে বুঝতে পারবো চৌকর গুনাহ বড় জীবন মারাত্মক গুনাহ রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চৌক দিয়া কোনো মানুষে গুনাহ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ চৌকওয়ালা মানুষের অন্ধ বানায়া আল্লাহর আদালতের সামনাখানো খাড়া করবা। ও সময় আল্লাহর দিকার হয়, আল্লাহ দুনিয়ার জমিন আমার এত মহব্বতর চোখ দিলায়, যে চোখ দিয়া দুনিয়ার সব না দুনিয়ামত ফলো করলাম, আজকে আপনি আমার অন্ধ কোন কারণে বানাইলাই? আল্লাহ জবাব দিবা, দুনিয়ার জমিন চোখ দেওয়ার কারণে হাজারো নাফরমানি করলাই, নিমক্কারামি করলাই, চৌকর শুক্রিয়া জমিন আদায় করলাই না, আল্লাহকে আমি আল্লাহ তোমার পরিণাম ফলে এমন বানাইয়া দিলাম। নাউযু বিল্লাহ। নাম্বার 3, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিয়া দিলাম, এই মাইক্রোফোন না হইলে দুনিয়ার কোনো আওয়াজ শ্রবণ করা যায় না, এই মাইক্রোফোন না হইলে, এই দুইটা মাইক্রোফোন না হইলে দুনিয়ার কোনো কিচ্ছু মানুষের শ্রবণ করতে পারে না। দুনিয়ার মানুষের দ্বারা দিয়া কোনো খালুয়া মানুষ হাটিয়া গেলে রওয়াই, মানুষের তারে লইয়া খাউরি খায়, খালুয়া হইয়া তারে সম্বোধন করিলায়, অথচ আল্লাহ আপনার আমার এত সুন্দর দুইটা মাইক্রোফোন দিল, মাইক্রোফোন দিয়া বালা বালা জিনিসকে ছড়িয়া অন্তরের ভিতরে মজা ফয়দা করার লাগিয়া, মগর এই খান দিয়া যত মানুষের গান শ্রবণ করবায়, অবৈধ কথাবার্তাগুলাকে ছড়িয়ে অন্তর মজা ফয়দা করবায়, 3 গুনার কারণে আল্লাহ তোমার আমার কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, 3 গুনাওয়ালা যত জিন্নাত আর ইনসান জমিন তাকওয়া, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ারের মতো। ওখান হইয়া আল্লাহ আরো তোরা সামনে গিয়া ফরমেন বাল হুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। আরে ভাই, রাস্তার কুকুর আছে, খেউরের বাড়ির মধ্যে যদি বিছানার মধ্যে যদি কুকুর উঠি যায়, শরীয়তের মাসলা হইল গিয়া ই বিছানা ওখান 7 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া দুইয়া পরিষ্কার করতায়, নতুবা বিছনা ইকান কোনোদিন পবিত্র হইত না। কুকুরে কোনো পাত্র যদি মুখ দিলায়, ই পাত্র ইকান না পাক হয়ে যায়। কুকুর যদি তোমার বাড়ির ভিতরের মধ্যে প্রবেশ করিলায়, কোনো বাড়ির মধ্যে যদি কুকুর মানুষের লালন পালন করিলায়, চাহে বাইরা কুকুর হোক আর দেশীয় কুকুর হোক না কেন, সালানি হোক আর লোকে লোক, 2টা ডিপার্টমেন্টর কুকুর বলতে যদি কোনো মুসলমানের করে লালন পালন করা হয়, বিশ্বনবী ফরমান এই বাড়ির ভিতরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা এই বাড়ির ভিতরে কোনোদিন প্রবেশ করতো না। নাউযু বিল্লাহ। আল্লাহ কুকুর তো নিকৃষ্টতম বানানির বাদেও কুকুরের সামনে দিয়া যখন একটা ভিক্ষুক যায়, মানুষের বাড়ির সোয়াল করার লাগিয়া রাস্তাত কুকুর ভাইয়া ভিক্ষুকে যখন লাত মারিয়া কুকুর দেহরাইতো যায়,
ওই সময় কুকুরের জবাব দিয়া হো আল্লাহর নাফরমান গুলাম তোর তাকি আমি বালা আছি হো নাউযুবিল্লাহ। ভিক্ষুকে জিকার হল্লরে আল্লাহর মখলুক কুকুর তুই নামার তাকি কেমনে বালা হইলে? কুকুরে আমারে জবাব দিলায় এই জন্য আমি বালা, কারণ আল্লাহ আমার নিকৃষ্টতম জানোয়ার হিসাবে নিকৃষ্ট করলেও আমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া জিব্বা ফাতাইয়া সোয়াল করি না, আল্লাহর আদালত তুইয়া সোয়াল করি না। এই পর্যন্ত আমার ভরসা আছে যে আল্লাহ আমার নিকৃষ্টতম জানোয়ার হিসাবে জমিন সৃষ্টি করছে, এই আল্লাহ আমার জমিনের মধ্যে রিজিক দিব। হো সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তোরে আশরাফুল মখলুকাত বানাইলা, দুনিয়ার শ্রেষ্ঠ মখলুকাতে রূপান্তরিত করিয়া তোরে ফাটাইয়া দিলা, কিন্তু তোর এই পর্যন্ত ভরসা নাই। আল্লাহরে তুই মানুষের কাছে সোয়াল কর দে। হো নাউযুবিল্লাহ।